ABTA 2022 पेज नंबर আমাদের 198 198 এর মধ্যে আমি ওই 2 এর দাগের 5 নম্বর অঙ্কটা 2 এর দাগের 5 নম্বর ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB ব্যাস ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB ব্যাস ABCD তোর করা থাকলে আরেকবার করবি হ্যাঁ আরেকবার করবি ABCD বৃত্তস্থ চতুর্ভুজের ABটা ব্যাস ABCD চতুর্ভুজের AB ব্যাস O বৃত্তের কেন্দ্র O হলো বৃত্তের কেন্দ্র তারপরে কোণ ADC 120 ডিগ্রি ADC এই কোণটা 120 ডিগ্রি কোণ BAC সমান কত এই কোণটা কত কোণ BAC কত কত হবে স্নেহা এটা কোণ BAC তুই বল আমাকে এই কোণটা কত হবে ACB কোণটা কত হবে ACB কোণটা কত হবে সাহিল ভাই কোণ ACB উত্তর আছে তোর কাছে হ্যাঁ বলে দে বলো 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ এই কোণটা কত ডিগ্রি স্নেহা উত্তর বোর্ডে কথা বলছে এই কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি তুমি হ্যাঁ মাইয়া কথা কী করে 120 বললে কোন যুক্তি দিয়ে কত হবে 60 ডিগ্রি কারণ বলে দাও বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক এই কোণটা 120 বলা আছে কোশ্চেনে তার উল্টো দিকে দুটো কোণের যোগফল 180 হবে তাহলে তাহলে এই যে ABC ত্রিভুজের দুটো কোণ পেয়ে গেলাম দুটো এটা ABC একটা সমকোণী ত্রিভুজ তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অপর বাকি দুটো কোণই সূক্ষ্মকোণ হবে এই তাহলে এই সূক্ষ্মকোণটা কত হবে 30 ডিগ্রি হবে 90 থেকে 60 বিয়োগ করলেই পেয়ে যাব তাহলে কত হবে কোণ BAC সমান এটা 30 ডিগ্রি 30 ডিগ্রি তো বুঝতে পারলাম না এখানে তা 30 ডিগ্রি বোঝার জন্য কী করবো 90 - 60 করে দেই 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি চারের দাগের 1 নম্বর অঙ্কটা একজন দেখলাম যে শিষ্য হতে পারে না কি চারের দাগের 1 নম্বর বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করি প্রশ্নানুসারে P into 1 plus 5/100 হোল টু দি পাওয়ার কত বছরের কথা বলেছে 2 বছর হোল টু দি পাওয়ার 2 - 1 এটা সমান 615 বলা আছে P এটা চক্রবৃদ্ধির সুদ বলা আছে 615 টাকা P ইন্টু এটাকে আমি A স্কোয়ার মাইনাস B স্কোয়ার সূত্র প্রয়োগ করি 1 প্লাস 5/100 প্লাস 1 A প্লাস B 5 প্লাস 5/100 মাইনাস 1 A মাইনাস B ইকুয়াল টু 615 এখানে 1টা বাদ চলে যাবে P ইন্টু 1 প্লাস 1 মানে 2 2 প্লাস 5/100 ইন্টু 5/100 ইকুয়াল টু 615 ভগ্নাংশে যোগ করে ফেলি 200 প্লাস 5 205 205/100
এদিকে দেখো 615 205কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 205, এই তো 205 দিয়ে কেটে দিলাম 615কে। এটাতে অসুবিধা কোথায় হলো? তো 205 দিয়ে 205কে 3 দিয়ে গুণ করলে 615 হয়ে যায়। তো 5 দিয়ে এটা কেটে দেই, 5 20 100, তাহলে পি সমান 3 দুগুণ 6 তো হবেই, আর তিনটে শূন্য, তাহলে পি টাকা সমান এত টাকা, 6000 টাকা উত্তর। আরে দেখে নে না, ক্যালকুলেশনটা করে নে। আচ্ছা নেক্সট, 4-এর দাগের 9 নম্বর অঙ্কটা, 4-এর দাগের 9 নম্বর অঙ্কটি, 4-এর দাগের 9 নম্বর। এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের কেন্দ্র ও সি ও ডি 120 ডিগ্রি। এদিকে দেখ, অঙ্কটা করার জন্য কীরকম সাবধানতা অবলম্বন করছি। কোণ সিওডি 120 ডিগ্রি, তার মানে এইরকম, এটি যদি সি হয় এরকম ডি দিয়ে দেবো, আর এবার এখানে লিখছি এ আর এখানে বি, তাহলে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের ও বৃত্তের কেন্দ্র, এটা হয়েছে কোণ সিওডি 120 ডিগ্রি, এই কোণটা 120 ডিগ্রি। জ্যামিতির যখন অবজেক্টিভ যেগুলো করা হবে ওর আঁকাটা একটু বড় করে করবে, আর যেমন কোশ্চেনের মান দেওয়া আছে সেই অনুসারে ছবিটা করবে, উত্তর তোমার মাথার মধ্যে কাজ করবে। যা খুশি করে করলে অসুবিধা হবে। তাহলে এখানে সিওডি 120 ডিগ্রি, ওই হিসাবে সি আর ডি বিন্দুটাকে নিয়ে নিয়েছি। কোণ বিএসি 30 ডিগ্রি, কোণ বিএসি 30 ডিগ্রি, কোণ বিএসি 30 ডিগ্রি। তারপরে কি বলেছে, কোণ বিওসি আর কোণ বিসিডি কত? বিওসি, বিওসি, এই কোণটা বিওসি, এই কোণটার মান কত? আরেকটা কত? কোণ বিসিডি, এই কোণটার মান কত? এই কোণটার মান কত? দুটো উত্তর বের করতে বলেছে, কোণ বিওসি আর কোণ বিসিডি। এখানে কোণ বিওসি সমান কত হবে? উত্তর বোর্ডে কথা বলছে, কোণ বিওসি সমান কত? উত্তর বোর্ডে কথা। এখানে দেখো এই যে বিএসি, এখানে বিসি বৃত্তচাপের উপরে, নজর এদিকে, এখানে বিসি বৃত্তচাপের উপরে, নজর এদিকে দেখো, বিসি বৃত্তচাপের উপরে কি আছে? এই কোণটা হলো কেন্দ্রস্থ কোণ। এই কোণটা কীরকম কোণ? কেন্দ্রস্থ কোণ। আর এখানে কি আছে? পরিদৃষ্ট কোণ আছে না? কি? আরে এই তো কেন্দ্রস্থ কোণ, সরি, এই যে এটা কেন্দ্রস্থ কোণ, সরি এটা কেন্দ্রস্থ কোণ, এইটা হলো কেন্দ্রস্থ কোণ। এই বাজারে গেল কোথায়? হ্যাঁ, এটা তো এরকম, হ্যাঁ, এইটা হলো কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, আর এটা বিএসি পরিদৃষ্ট কোণ, ওই চাপের বিসি চাপের উপরে। তাহলে কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণ দ্বিগুণ, তাহলে 2 গুণন 30 ডিগ্রি হবে সমান 60 ডিগ্রি। একটা উত্তর হয়ে গেল। এবার এই কোণটা চেয়েছে, বিসিডি কোণটি চেয়েছে, বিসিডি কোণটি কত হবে? একটা উত্তর পাওয়া যাবে, ওইটা যদি 30 ডিগ্রি হয় নিচেরটাও 30 ডিগ্রি হবে। এদিকে দেখ, এদিকে তাকাও, এই কোণটা তো 30 ডিগ্রি পেলাম, এদিকে তাকাও এই কোণটা কত পেলাম? এই কোণটা তো 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি হবে। কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, বাহু দুটির মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজটি হয় সমবাহু। কোন ত্রিভুজের দুটি বাহু সমান, বাহু দুটির মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজটি হয় সমবাহু। তাহলে এই যে বিওসি যে ত্রিভুজটা আছে, বিওসি ত্রিভুজের
এই ওবি আর ওসি দুটো বাহু তো সমান ব্যাসার্ধ, তো এই বাহু দুটির মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, বাহু দুটির মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ সমবাহু হবে, সমবাহু হলে এই কোণটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। এবার এই যে সিওডি কোণটা 120, তাহলে এই কোণটা কত হবে? এইটুকুনটা কত হবে? এই কোণটা 30 ডিগ্রি হবে, কারণ এই কোণটাও 30 হবে, কারণ 3 কোণের সমষ্টি 180। আর এই দুটো বাহু সমান মানে সমান বাহুর বিপরীত কোণ সমান। তাহলে কি দাঁড়ালো? এটা 60 আর এটা 30। তাহলে অতএব কোণ বিসিডি কত হবে বলো? 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 90 ডিগ্রি। বোঝা গেছে? আবার বোঝাতে হবে। বারো নম্বর, 4-এর দাগের 12 নম্বর, 4-এর দাগের 12 নম্বর, এটা করে নেই। 4-এর দাগের 12 নম্বর, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে, একটি ঘনকের, সবাই পারেনি করে দিচ্ছি, একটি ঘনক, এই একটা ঘনক আছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50%, এটা ধার মনে করে, এই ঘনকের প্রতিটি ধার 50% বাড়ানো হলো, তাহলে ঘনকটা এরকম বড় হয়ে যাবে, তার আয়তন শতকরা কত বাড়বে? এরকম বলেছে, একটি ঘনকের প্রতিটি ধার 50% বৃদ্ধি করলে ঘনকের ও সমগ্র তলে ক্ষেত্রফল কত বাড়বে? সমগ্র তলে ক্ষেত্রফল। তাহলে দেখো, এ ধারযুক্ত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, এ ধারযুক্ত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি লিখবো? ওই অর্ঘ, এ ধারযুক্ত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। আছে কেউ মার্কেট উত্তর বলবে? বলো 6 × a²। এ ধারযুক্ত ঘনকের সমগ্র তলের 6 × a², এটাই তো হবে। ঘনকের প্রতিটি ধার 50% বৃদ্ধি করলে, ঘনকের প্রতিটি ধার 50% বৃদ্ধি করলে নতুন ঘনকের প্রতিটি ধার কত হবে? প্রতিটি ধার হবে, কে পারবে? যদি ঘনকের প্রতিটি ধার 50% বৃদ্ধি করা হয়, নতুন ঘনকের ধার কত হবে? শ্রবণ, এ এর 100 + 50 50%, এ এর 150/100, পার্সেন্টেজ তুলে দিলে 100 দিয়ে ভাগ, এটা কাটাকুটি করলে 3a/2। অতএব নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কে পারবে? পিছন থেকে নতুন ঘনকের বলো। 6 × 3a/2 চ্যালেঞ্জ করবে কেউ এখানে? উত্তরটা চ্যালেঞ্জ করবে কেউ? হ্যাঁ, কেন মানলাম কেন মানলাম? বলো, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 × বাহু², এই জন্য মেনেছি। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 × বাহু² বা 6 × একটি ধার তার হোল স্কোয়ার, 6 × 9a²/4। কাটাকুটি করি, 2 দিয়ে কাটবে 3, অর্থাৎ 27a²/2। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? ক্ষেত্রফল বৃদ্ধি, সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি হয়ে গেল কত? 27a²/2, আর ছিল কত? 6a²।
এটা বিয়োগ করলে কত 2 লসাগু হবে 7 × 12 তার মানে 15a স্কোয়ার 15a স্কোয়ার বাই 2 এই পরিমাণ ক্ষেত্রফলটা বাড়লো। এবার ক্ষেত্রফল বৃদ্ধির হার, ক্ষেত্রফল বৃদ্ধির হার, ক্ষেত্রফল বৃদ্ধির হার কী করে বার করে? ক্ষেত্রফল বৃদ্ধি ভাজিত প্রাথমিক ক্ষেত্রফল, ক্ষেত্রফল বৃদ্ধি ভাজিত প্রাথমিক ক্ষেত্রফল, প্রাথমিক 6a স্কোয়ার ইন্টু 100%। ক্ষেত্রফল বৃদ্ধি ভাজিত প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100%। এ স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার কাটবে, 2 দিয়ে 100কে কাটলাম 50 হলো, 50-এর সঙ্গে 6কে কাটি, 2 দিয়ে কাটলাম 25, এখানে কাটলাম 3, 3-এর সঙ্গে 15 কাটলাম 5, 125% উত্তর। পেয়ে যাবি। আমরা 4-এর দাগের 7 নম্বর, 4-এর দাগে যে 7 নম্বর অঙ্কটা আছে, এই রকম অঙ্ক প্রতি মাধ্যমিক পরীক্ষায় একটি করে থাকে। এই টাইপেরই অঙ্ক একটি করে মাধ্যমিক পরীক্ষা থাকে, অতএব এটা আমরা অবশ্যই প্র্যাকটিস করব। কি আছে? ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি। প্রথমে একটা ত্রিভুজ এবিসি আঁকি, ত্রিভুজ এবিসি আঁকলাম। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমার সঙ্গে সঙ্গে সেই বানাও, করা থাকলেও আরেকবার করবে, অসুবিধা কিছু নেই। এডি লম্ব এসি, না এডি না বিডি লম্ব এসি হবে, এটা বিডি লম্ব এসি, বিডি লম্ব এসি। কন্ট্রোল করার চেষ্টা কর, বান্দরামি করবি না এখানে। বিডি লম্ব এসি। এবার কি এবি সমান 5 সেমি। এই এবি বাহুটার দৈর্ঘ্য কত? এবি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, বিসি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, বিডি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। এখানে বলছে বিডি এর দৈর্ঘ্য কত? এই বিডি বাহুটার দৈর্ঘ্য চেয়েছে। এটা করতে গেলে আমাকে ওই সদৃশ্য ত্রিভুজের জ্ঞান নিয়ে করতে হবে। এখানে কি করা আছে? এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে, সমকৌণিক বিন্দু থেকে, এবিসি ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজ এসি এর উপর, অতিভুজ এসি এর উপর বিডি লম্ব। অতএব আমি বলতে পারি, নজরের দিকে থাকো, অতএব আমরা কি বলবো? ত্রিভুজ ত্রিভুজ এ বিডি সদৃশ্য ত্রিভুজ বিসিডি। দেখতো সমর্থন পাবো নাকি? কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে উৎপন্ন ত্রিভুজ দুটি সদৃশ্য হয়। এবার লেখা বন্ধ করো। সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি। অনুরূপ বাহু মানে সমান কোণের বিপরীত বাহু। এখানে আমি এরকম নিলাম কেন? আমার এখানে দেখ, এই দুটো ত্রিভুজের মধ্যে এই বাহুটা দেওয়া আছে, এই বাহুটা দেওয়া আছে, আর বিডি ওখানে এসির উপরে কোনো গল্প নেই, অতএব ওদিকে কিছু অংশ নিলাম না। আমি কি করলাম? ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ বিসিডি এরা সদৃশ্য রয়েছে, তো সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি। এই ত্রিভুজটার 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কোনটা? রাহুল সিনহা। ত্রিভুজ এবিডি এর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, আওয়াজ তুলে জানাও। এবি, এবি বাহুটা হচ্ছে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু। এসি বিসিডি ত্রিভুজ যেটা আছে তার 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু। আঁকা কথা বলছে বিসি বাহু। এই যে এ কোণটা আছে, এ কোণটা, এ কোণটার বিপরীত বাহু কোনটা?
দ্বারা এবি বাই এসি হবে স্যার। এই কোণটার সঙ্গে তো এই কোণটা আসবে। এবি বাই এসি হবে। এসি হবে তো? কেন বলুন তো? এসি কেন হবে? না না এসি না এসি না। এডি বাই ডিগ্রি। এডি বাই ডিগ্রি। এটা এবিডি ত্রিভুজের সমকোণ মানে সমকোণের বিপরীত বাহু হচ্ছে এবি আর গোটা ত্রিভুজটা আমার এখানে কত ত্রিভুজ এবিডি ত্রিভুজ বিসিডি বিসিডি করেছিলাম তো, এদিকে একটা বাউন্ডারি ওয়াল টানলাম, বাউন্ডারি ওয়াল এদিকে থাকা এবিসি সমকোণী ত্রিভুজটার দেখো সমকোণ সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য দেওয়া আছে। এবিসি সমকোণী ত্রিভুজটির সমকোণ সংলগ্ন বাহু দুটি দেওয়া আছে। এখানে আমি যদি লিখি এসি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার সমান 5 সেমি হোল স্কোয়ার প্লাস 12 সেমি হোল স্কোয়ার, ভুল করব? এখান থেকে এসির মাপটা কত হবে? এসির মাপটা 25 প্লাস 144 এত সেমি স্কোয়ার মানে 13 সেমি হোল স্কোয়ার। তাহলে এসি স্কোয়ারের মাপ হচ্ছে, এসির মাপ হচ্ছে কত? 13 সেন্টিমিটার। এসির মাপ পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমি কাজ করছি ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ বিসিডিকে সদৃশ্য বলেছি তো, আমি এই এটার মান পেয়ে গেলাম 13 সেন্টিমিটার। তাহলে এবিডি ত্রিভুজের 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু কোনটা? এবিডি ত্রিভুজের 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু 5 সেমি মানে এবি। এই ত্রিভুজটার 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু 5 সেমি। আর বিসিডি, এখানে বিসিডিটাকে বাদ দিয়ে তুমি এই ত্রিভুজ এবিসি করো, ত্রিভুজ এবিসি সদৃশ্য, ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এবিসি সদৃশ্য। তাহলে এবিসি ত্রিভুজের 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু কোনটা? এসি। এসি মানে কত? 13 সেন্টিমিটার সমান। এবিডি ত্রিভুজের এ কোণের বিপরীত বাহু কোনটা? এ কোণটার বিপরীত বাহু কোনটা? এ কোণের বিপরীত বাহু বিডি। বিডি লিখলাম, যেটা বের করতে হবে ভাজিত এ কোণের সঙ্গে, এ কোণের সঙ্গে এই ত্রিভুজটার কোনটা? এইটা তো এটা ডিসি হয়ে যাবে, ডিসি তো করলে হবে না। যদি এটা করে নেই বিডি এই কোণটার বিপরীত বাহু, এই কোণটা এইটা বিপরীত বাহু যদি এটা ধরি তখন এই কোণটার সঙ্গে এই কোণটা তো কমন, হ্যাঁ এটা বিসি বাই বিসি কমন কোণ আছে ওটা, এই সম্পর্কটা পাবো আমরা। সেমি সেমি বাদ দিয়ে দে, 5 12 60, 60 বাই 13, 13 সেমি সমান বিডি। তাহলে ভাগ করলে কত হবে? 4 13 52, 4 পূর্ণ 8 বাই 13 সেমি। তাহলে আমাকে প্রথমে এসিটা বের করে নিতে হচ্ছে, অতিভুজটা বের করে নিতে হচ্ছে, তারপরে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এবিসিকে সদৃশ্য করলাম। প্রথমে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, তারপরে এই এ কোণের বিপরীত বাহু। সাতের অথবা 7 দাগের অথবা
সাতের অথবাটা করে নিয়ে আগে প্রদত্ত আছে ম্যাডাম ওরা প্রশ্নটা দেখ আগে থাকে एक्स समान रूट ओवर ए प्लस वन जोग रूट ओवर ए माइनस वन रूट ओवर ए प्लस वन माइनस रूट ओवर ए माइनस वन एत होले देखाई जे एक्स स्क्वायर माइनस टू ए एक्स प्लस वन इक्वल जीरो बल की करे करबी की करे करबे एक्स प्लस वन बाई एक्स माइनस वन बादिके जोग भाग करलाम डान दिके जोग भाग करब অঙ্কটা করেছিলি কি না করিসনি বিয়োগ করব বিয়োগ করলে চিহ্ন বদলে যাবে তাহলে এবার কাটা এটার সঙ্গে এটা কাটবে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে এই পর্যন্ত কারো অসুবিধা আছে চলো আবার দুদিকে হোল স্কোয়ার করে দেই দুদিকে হোল স্কোয়ার করলাম ডান দিকে হোল স্কোয়ার করলে রুটটা উঠে যাবে আবার যোগ ভাগ প্রক্রিয়া কাজে লাগাই আবার যোগ ভাগ প্রক্রিয়া কাজে লাগালাম উপরেটা দেখ সূত্র পড়ে যাচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 4 ইন্টু এক্স ইন্টু 1 এটা সঙ্গে এটা কেটে দিচ্ছি বন্ধই ছিল